এখন এই যে আপনার চলাফেরা ঠিক না করে যেই খাওয়া খাচ্ছেন সেই খাওয়াই খেয়ে যাচ্ছেন, আবার যেভাবে চলতেন সেভাবেই চলে যাচ্ছেন, তো এখন একটা রোগ হয়েছে। এই রোগের আপনি ওষুধ খাচ্ছেন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে, এবং আপনি ওষুধও খাচ্ছেন, আবার আগের মতোই চলছেন। তো এখন প্রশ্ন জাগে যে আপনার যদি চলাফেরা একই থাকে তাহলে রোগটা ভালো হবে কিভাবে, বা যেইভাবে চলাফেরা করে খাওয়া দাওয়া করে রোগটা হয়েছে সেই খাওয়া দাওয়া চলাফেরা চেঞ্জ না করে আপনি এই রোগটার মূল কারণ দূর না করে আপনি যদি এভাবেই চলেন, আরও যদি ওষুধ খান, তাহলে এই যে ওষুধ খেয়ে যাচ্ছেন বছর বছর, তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নাকি নাই? তাহলে সেই পার্শ্ব প্রতিক্রিয়া তো আপনার আসবে। তো আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন, কেউ কি এখানে আছেন? কত বছর আপনাদের রোগ? বাবা আপনার কত বছর? 6 মাস, 20 বছর, 22 বছর। তো বাবা যেমন 22 বছর ধরে চিকিৎসা করছেন, তাহলে কেন করছেন চিকিৎসা? উনি সুস্থ হতে চান। কেউ তো রোগ পোষার জন্য চিকিৎসা করে না। এখন কেন 22 বছরে উনি ভালো হলেন না? হলেন না এই কারণে যে উনি ওই ডায়াবেটিস রোগী, কিন্তু ভাত খান, ভাত মানে চিনি, রুটি খান ভাতের বদলে, সেটাও চিনি। তাও কোন ভাত খায়? সাদা ভাত। কোন রুটি খায়? সাদা রুটি। তারপরে উনি 6 বেলা খায়, ধরেন সকালে খায়, একটু পরে নাস্তা করে। এই যে ওনাদের বইতে লেখা আছে, আপনারা দেখবেন যে একটা রুগীর ডায়াবেটিস যেন কোনোদিন ভালো না হয় তাকে এমন পরামর্শ দেওয়া হয়, জানেন ওনার 22 বছর ধরে ওনার রোগটা পোষা হয়েছে। কারণ যেভাবে উনি চলেছেন সেভাবেই চলছেন। 6 বেলা খেয়েছেন চিনি, রাতে ঘুমানোর আগে দুধ, হ্যাঁ, এবং বইয়ে লেখা আছে সকালে উঠে রুটি, তারপরে একটু পরে আবার নাস্তা, মুড়ি বিস্কিট খই, তারপর আবার দুপুরে ভাত ডাল, আবার বিকেল 5টা-6টায় মুড়ি বিস্কিট খই, আবার রাত্রে 8টা-9টায় আবার রুটি এবং ডাল, আর ঘুমানোর আগে দুধ। তো 6 বেলা সে চিনি খাচ্ছে। এছাড়া উনি আরও দাওয়াত টাওয়াত খেয়েছেন, এলাকায় বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে, জিয়াফত থাকে, কেউ মরে যায়, কারো জন্মদিন হয়, হ্যাঁ, কারো বিয়া হয়, হ্যাঁ, এরকম উনি মেলা দাওয়াতটাও তো খেয়েছেন, ওগুলো তো বোনাস। হ্যাঁ, এছাড়া আত্মীয়ের বাড়িতে যে খেয়েছেন, ওনার বাড়ি দাওয়াত করে খাওয়াইছেন, বিভিন্ন অনুষ্ঠানে খাওয়াইছেন, আর বইয়ের বাইরেও খাইছে অনেকে, আর বইয়ের ভিতরে আছে 6 বেলা খাওয়া। তো এইভাবে যে সারা জীবন খালি চিনিই খাইছে, তো ওর 22 বছর না, হ্যাঁ, 2200 বছরও যদি চিকিৎসা করে ও তো কোনোদিন ভালো হবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।